আজকের আমি আমার ছাদ বাগানে এসেছি আমার খুদে চাষাদের নিয়ে, যাকে বাংলাতে বলা হয় চাষার বেটা চাষা। বুঝতেই পারছেন, আজকের আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানে। আজকের আপনারা জানেন বিট গাছ লাগাতে এমন কি ঝামেলা, এমনি একটু মাটিতে ভালো করে মাটি তৈরি করে নিয়ে, খালি মাটিটা একটু ভালো করে নরম করে নিয়ে গুঁড়ো করে নিয়ে, আর সেখানে যদি আমরা বিট গাছ লাগাই তো সে বিট খুব ভালো হয়। আর সেই বিট যে এত বড় হয় যে আপনারা চিন্তা করতে পারবেন না। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন আমাদের এই একটা বিট গাছ, আমার খুদে চাষি আজকে সেই বিট গাছ লাগিয়েছে আর সেই বিট গাছটা তুলছে। আপনারা দেখতে পাবেন আমার চাষিকেও সঙ্গে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখুন আজকের এই আমার খুদে চাষা, হ্যাঁ, আজ এই বিট গাছটা তুলছে। এটা তোলো, হ্যাঁ, এটাই দেখুন তুলছে আমার খুদে চাষা। হ্যাঁ, নিচে তোলো তোলো তোলো, এই দেখুন আমার চাষা তুলেছে আজকে বিট গাছটা। আপনারা দেখতে পাচ্ছেন এই বিট গাছ কত বড় বিট হয়েছে। এখানে ধরো, এখানে ধরো, এটা ধরো ধোয়ার দিয়ে। এই দেখতে পাচ্ছেন কত বড় গাছটা হয়েছে। আর বিটটা প্রায় 1 কেজির বেশি ওজন। আপনারা পরিষ্কার বুঝতেই পাচ্ছেন এই বিট। আমরা আজকের এই বিট তুলেছি, এই গাছটা কত সুন্দর গাছ। তো আমি বন্ধু আপনাদের কাছে বলবো, যদি আপনারা একটু যদি কষ্ট করে এই রকম বিট গাছ যদি আপনারা ছাদ বাগানে বা বাড়ির আশপাশে যদি লাগান, তাহলে দেখবেন যে আপনারাও এই রকম ঠিক ফসল খাওয়াতে পারবেন। আর এতে থেকে আপনাদের বাড়িতে প্রত্যেক দিন আপনারা তরতাজা শাক সবজিও তৈরি করে খেতে পারবেন। আর এটা খুব সহজ উপায়, সহজ পদ্ধতি, আপনারা সকলেই জানেন। তো বন্ধু, এটা যদি আপনারা লাগান, এতে আপনাদের অনেকগুলো লাভ আছে। 1 নাম্বার কথা হলো যে আপনারা যেমন এই গাছ লাগানোর পরে প্রত্যেক দিন তরতাজা সবজি খেতে পাচ্ছেন, তাছাড়া বাজার থেকে কিনতেও হয় না, আর আপনাদের কিছু সাশ্রয় হয়ে যায়। আর প্রত্যেক দিন বাজারে যদি একদিন আপনি নাও যেতে পারেন, তো আপনি বাড়ির ছাদ বাগান থেকে একটা তুলে নিয়ে এসে ভালো করে খেতেও পারেন, আর আপনার কিছু পয়সাও বাঁচে। তাছাড়া এই গাছ থেকে, এই গাছটার যেই পাতার রং, এই পাতার রং আপনার বাগানের আরও শোভা বাড়িয়ে দেয়। কত সুন্দর এর পাতার রং দেখুন, গাছের পাতা। তো এই গাছের বাগানের শোভার জন্য আপনারা এই গাছ লাগান। তাছাড়া এই যে বিট, এটা আপনারা জানতে রাখবেন একটা খনিজ ভাণ্ডারও বলা যায়। এতে এত প্রচুর পরিমাণে ভিটামিন আছে যে আপনার অন্য অন্য খাবারের গুণের থেকে অনেক বেশি ভিটামিন এখানে পেয়ে যান। আর এই ভিটামিন আপনাদের আমাদের শরীরে প্রচুর কাজে লাগে। তো এর ভিটামিন গুণগুলো বলে শেষ করা যাবে না, কল্পনাতীত ভিটামিন আছে এতে, তো লাগান। তাছাড়া এতে থেকে আমরা পরিবেশের দূষণ রোধ করতে পারি। পরিবেশের দূষণ থেকে বাঁচাতে গেলে এই এটা আমাদের খুবই প্রয়োজন। যেমন এখান থেকে যে আমরা অক্সিজেন পাই, সেই অক্সিজেন আমরা কিন্তু আমাদের পরিবেশে অনেক কাজে লাগে। আজকে দেখছেন বায়ু এত দূষিত হচ্ছে, পরিবেশ এত দূষিত হচ্ছে যে সেখানে এই পরিবেশ দূষণ রোধ করতে, বায়ু দূষণ রোধ করতে আমাদের এটা প্রয়োজন। তাছাড়া বন্ধু, আজকে যে আমি এই যে এত বড় একটা বিট তৈরি করতে পেরেছি, এই তৈরি করতে কতটা পরিশ্রম বা কতটা আন্তরিকতার প্রয়োজন সেটা আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা চাষ করব। আজকের আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষের প্রথম স্লোগান ছিল জয় কিষান জয় জওয়ান। কিন্তু আজকের আমাদের রাষ্ট্রীয় এই স্লোগান থেকে আমাদের রাষ্ট্র সেখান থেকে সরে আসছে। আজকের তারা জয় কিষান ভুলে গেছে। অর্থাৎ কিষানদের যে কষ্ট, দুঃখ, দুর্দশা, সে কথা রাষ্ট্র কিন্তু আজকের আন্তরিকতার সঙ্গে আন্তরিকভাবে আজকের ভাবে না। যার জন্যে আজকের কৃষকদের দুঃখ দুর্দশা আমরা কিন্তু অনুভব করতে পারছি না। আর যদি তাদের কৃষকদের সেই দুঃখ দুর্দশা, তাদের কষ্ট, কায়িক পরিশ্রমের মাধ্যমে তারা যে এই ফসলগুলো ফলায়, এই ফসল দেখতে পাচ্ছেন, এই ফসল যে ফলাতে তাদের যে কষ্ট হয়, তারা সত্যিকারের কথা আপনারা চিন্তা করে দেখবেন, তাদের প্রকৃত দাম আমরা দিতে পারি না। তাদের পরিশ্রমের দাম বা তাদের এমনি বেঁচে থাকার জন্য যেটুকুনি অর্থের প্রয়োজন সেটুকুনিও তারা পায় না। তাই বন্ধু, আজকের ভারতীয় যে স্লোগান, রাষ্ট্রীয় স্লোগান জয় কিষান জয় জওয়ান, এই কথা মনে রেখে দিয়ে
কৃষকদের কথা ভেবে যদি আমরা আজকে এগিয়ে আসি, এবং আমি দেশের সকল মানুষকে বলবো, রাষ্ট্র শুধু একা পারবে না। কৃষকদের অধিকার, কৃষকদের মর্যাদা, কৃষকদের সম্মান যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে আপনাকে আমাকে এই রকমভাবে ছাদে বাগান তৈরি করতে হবে। আর যখনই আমরা করতে পারবো, তখনই আমরা কৃষকদের কথা ভাবতে পারবো। আর যখনই আমরা কৃষকদের কথা ভাবতে পারবো, তখন দেখবে দেশ উন্নতি করবে, দেশের উন্নতি অবশ্যই হবে। বন্ধু, কৃষকদের কথা বলে আমি কৃষকদের স্লোগান দিয়ে জয় কিষান জয় জওয়ান বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ।